মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের আলোচনা উইথাউট ক্লোজ নিয়ে গ্যাপের মধ্যে আমরা কী ধরনের শব্দ বসাবো তা নিয়ে আমাদের অনেক দুশ্চিন্তা কাজ করে। আজকে সেই দুশ্চিন্তার অবসান ঘটবে ইনশাআল্লাহ। প্রথম গ্যাপটি তোমরা লক্ষ্য করো, এখানে এ গ্যাপটি তোমরা স্পষ্টভাবে লক্ষ্য করো এবং দেখো গ্যাপ এর পরে কোন শব্দটা দেওয়া আছে, গ্যাপের পরে কোন শব্দটা দেওয়া আছে, ফ্যাক্টরস। এখানে ফ্যাক্টরস কোন পার্টস অফ স্পিচ, আমাদেরকে আগে দেখতে হবে যে গ্যাপের পরে যে শব্দটা আছে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে ফ্যাক্টর যেহেতু নাউন, তা আমরা জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এটা সত্য, কিন্তু আমরা এখানে কোন অ্যাডজেক্টিভটা বসাবো? বহু প্রকার অ্যাডজেক্টিভ রয়েছে, যেমন আছে বিগ রয়েছে, স্মল রয়েছে, ফেমাস রয়েছে, মেজর রয়েছে, এই ধরনের বহু প্রকার অ্যাডজেক্টিভ রয়েছে। তার জন্য আমাদেরকে দেখতে হবে, এখানে ফ্যাক্টরসকে প্রশ্ন করতে হবে। এখানে যে নাউনটা দেওয়া আছে নাউনকে প্রশ্ন করতে হবে, গ্যাপের পরে যে নাউনটা, যে ফ্যাক্টর এখানে কারণ, ফ্যাক্টরস এখানে কারণে ব্যবহৃত হয়েছে। তাহলে কি কারণ, ছোট কারণ না বড় কারণ, এরকম। তাহলে যেহেতু এখানে যে সাবজেক্টটা দেওয়া আছে ইকোনমি অ্যান্ড এডুকেশন, এটা একটা এটা একটা এই দুইটা নাউন যে সাবজেক্ট হিসাবে এখানে বসেছে, এটা একটা বড় বিষয়। তাহলে বড় বিষয়, তাহলে এই বড় বিষয়টাকে আমরা কি ভাবতে পারি? আমরা বিগ দা ভাবতে পারি। হ্যাঁ, বিগ দা ভাবতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো ফ্যাক্টর নাউনটা কী ধরনের অ্যাডজেক্টিভ গ্রহণ করে সাধারণত? ফ্যাক্টরস নাউনটা সাধারণত কী ধরনের অ্যাডজেক্টিভ গ্রহণ করে? ফ্যাক্টরস কি বিগ ফ্যাক্টরস বা স্মল ফ্যাক্টরস, ফেমাস ফ্যাক্টর বা মেজর ফ্যাক্টর? আমরা জানি যে ফ্যাক্টর শব্দটা সাধারণত মেজর অ্যাডজেক্টিভটা গ্রহণ করে, তাহলে এতে আমরা মেজর বসাবো। তো বি নাম্বারে আসো, বি নাম্বারে দেখো গ্যাপের পরে কোন পার্টস অফ স্পিচ দেওয়া আছে। বি নাম্বারে গ্যাপের পরে যে রাইটার, এটা কি নাউন? রাইটার এটা হলো নাউন। তাহলে নাউনের আগে কি ধরনের ওয়ার্ড বসে বা কি ধরনের পার্টস অফ স্পিচ বসে? নাউনের আগে আমরা আগেই জানছি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু এখানে আমরা কি প্রকারের অ্যাডজেক্টিভ বসাবো, কোন প্রকারের অ্যাডজেক্টিভটা আমরা এখানে বসাবো? যে রাইটার, হ্যাঁ, যে রাইটার, এখানে রাইটারটা কে? এখানে রাইটারটা হলো রাহাত আবির। কারণ রাহাত আবির কি খুব বিখ্যাত একজন রাইটার, না কী ধরনের রাইটার? তো রাহাত আবির যদি বিখ্যাত কোনো রাইটার না হয়ে থাকে, তাহলে আমরা রাহাত আবির যে দেশের, সেই দেশের নাম এখানে উল্লেখ করব। যেমন রাহাত আবির সাধারণত তিনি বাংলাদেশি রাইটার, তাহলে এখানে আমরা বাংলাদেশি এই অ্যাডজেক্টিভটা এখানে দেব, বাংলাদেশি। এরপরে তোমরা আসো সিতে, সিতে দেখো এখানে আছে গ্যাপের পরে দেওয়া আছে ক্লাসেস। ক্লাসেস কি? ক্লাসেস একটা নাউন। তো নাউনের আগে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এটা আমরা কোন ধরনের অ্যাডজেক্টিভটা আমরা এখানে বসাবো? কোন ধরনের অ্যাডজেক্টিভ বসাবো? হ্যাঁ, এটা কী ধরনের অ্যাডজেক্টিভ গ্রহণ করে? গুড ক্লাসও হইতে পারে, বিগ ক্লাসও হইতে পারে, স্মল ক্লাসও হইতে পারে, কিন্তু এইটা, এই যে আমরা যে পেসিসটা, এই পেসিসটার এইখানে কোনো শব্দ কি সেটার ইঙ্গিত দিচ্ছে কিনা? দেখো একটা শব্দ আছে এখানে সোসাইটি, সোসাইটি একটি শব্দ আছে, তাহলে আমরা ওই সোসাইটি শব্দের অ্যাডজেক্টিভ করব। সোসাইটি শব্দের অ্যাডজেক্টিভ কি? সোশ্যাল। তাহলে এখানে সিতে আমরা বসাবো সোশ্যাল। এরপর তোমরা ডিতে আসো, ডিতে দেওয়া আছে আর, হ্যাঁ, আর দেওয়া আছে, ডিতে ডি এর পরে কোনো শব্দ নাই, কোনো শব্দই নাই। তো ডি এর পরে যেহেতু কোনো শব্দ নাই, তখন আমরা কি করব? তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসতে পারে, অথবা বসতে পারে নাউন ফ্রেজ বসতে পারে। হ্যাঁ, তাহলে যদি এইখানে এই যেহেতু আগে নাউন দেওয়া আছে, এই যে এটার দেখো আর এর আগে যে নাউন দেওয়া আছে, এখানে একটা নাউন ফ্রেজ দেওয়া আছে, দি হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমেলস বার্ডস, এটা একটা নাউন ফ্রেজ। যেহেতু এই ফ্রেজটা এখানে দেওয়া আছে, তাহলে এই ফ্রেজটা দেওয়ার কারণে আমরা করবো যে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। হ্যাঁ, যেমন মনে করো ইট ইজ এ পেন, এরকম হয়, পরে আছে দি পেন ইজ গুড। হ্যাঁ, এরকম। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, সেই অ্যাডজেক্টিভটা সাধারণত এম ইজ আর ওয়াজ ওয়ারের পরে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ বসে, যদি তার আগে কি থাকে, নাউন থাকে, তাহলে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। এটা কী ধরনের অ্যাডজেক্টিভটা আমরা এখানে বসাইতে পারি? হ্যাঁ, কী ধরনের অ্যাডজেক্টিভ আমরা বসাবো সেটার জন্য আমাদের এই লাইনটা একটু দেখতে হবে। যেমন আছে দি হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড দ্য অ্যানিমেল বার্ডস, এই যে মানুষ জগৎ বা মানব জগৎ বা এবং এই প্রাণী, পশু পাখি, এগুলো কি একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন, না একটার সাথে আরেকটা
সম্পর্কিত বা রিলেটেড এরকম কোনো কিছু বোঝায়। যদি এরকম কোনো কিছু বোঝায় তাহলে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ আনবো। সেই অ্যাডজেক্টিভটা কী হবে? যেমন রিলেটেড, ওতপ্রোতভাবে জড়িত, এরকম একটা অ্যাডজেক্টিভ আনবো। সেটার অ্যাডজেক্টিভটা হইতে পারে, যেমন এখানে বহু প্রকার অ্যাডজেক্টিভ আছে। আমরা যদি এখানে লিখি যে ইন্টারকানেক্টেড, ইন্টারকানেক্টেড এটাও বসাইতে পারি। অথবা যদি আমরা বসাই যে ইন্টারডিপেন্ডেন্ট, কারণ এই যে মানব জগৎ এবং পশু পাখি এগুলো একটা আরেকটার সাথে সম্পর্কিত, একটা আরেকটার উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে দিয়ে বসাইতে পারি ইন্টারকানেক্টেড, অথবা বসাইতে পারি ইন্টারডিপেন্ডেন্ট, অথবা বসাইতে পারি কোরিলেটেড, অথবা বসাইতে পারি ইন্টার রিলেটেড। তাহলে আমরা এখানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসাইলেই হবে। ইন্টার রিলেটেডও আমরা বসাইতে পারি, কোরিলেটেডও বসাইতে পারি, ইন্টারডিপেন্ডেন্টও বসাইতে পারি, বা ইন্টার কানেক্টেডও বসাইতে পারি। এইভাবে আমরা আমাদের এই গ্যাপ গুলো ফিল আপ করবো। গ্যাপগুলো ফিল আপ করার জন্য আমাদের আগে লক্ষ্য করতে হবে যে ওই গ্যাপের আগে এবং পরে কী ধরনের শব্দ আছে। আগে যদি নাউন থাকে তাহলে আমরা চিন্তা করব যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, অ্যাডজেক্টিভটার কী পারপাসে বসছে তার জন্য আমরা ওই লাইনটা একটু দেখব। আর ওই লাইনে যদি আমরা না পাই তাহলে আমরা ওই প্যাসেজটার মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোর দিকে একটু লক্ষ্য করব। এভাবে আমরা সহজেই প্যাসেজটা না পড়েই আমরা এই গ্যাপগুলো ফিল আপ করতে পারবো ইনশাল্লাহ। এইরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলের সাথে তোমরা লেগে থাকবা এবং খুব সহজেই উইথাউট ক্লু দিয়ে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো তোমরা সহজেই ফিল আপ করতে পারবা।